আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গিভ উইথ ডিসেন্সি চ্যানেলে। গত পর্বে আমরা শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে মাধ্যম নামক শব্দটি বারবার বোঝানোর চেষ্টা করেছি। মাধ্যম নামক শব্দটির গুরুত্ব আমাদের বোঝা খুবই দরকার। দেখুন, কোনো সন্দেহ নেই যে আমরা জীবনে সফল হতে চাই। যেহেতু জীবনে আমরা সফল হতে চাই, তাহলে আমাদেরকে সফল হওয়ার জন্য যা করণীয়, আমাদের সেই পদ্ধতি বা সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা সেই পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমাদের সকল চেষ্টা, আমাদের সময়, মেধা সকল কিছুই ব্যর্থতায় পরিণত হবে। যেহেতু আমরা কেউই চাই না জীবনে ব্যর্থ হতে, তাহলে আমাদের সচেতনভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তো গত সপ্তাহে মাধ্যম বিষয়ে কথা বলেছিলাম। আমি মাধ্যম শব্দটাকে আজকে আরও আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখুন, আজকে আমার আপনার জীবন যতটুকু সহজ, এর মূল কারণ হচ্ছে মাধ্যম। হয়তো এই মাধ্যম শব্দকে আমরা উপলব্ধি করি না, কিন্তু আজকে আমার আলোচনার মধ্যে দিয়ে মাধ্যম শব্দকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনার মনোযোগ আমি আশা করছি। দেখুন, আজকে যে মোবাইল ফোনে কথা বলছেন, এই মোবাইল ফোন হচ্ছে একটি মাধ্যম। আপনি এই যে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত চলে যাচ্ছেন, যে পরিবহন ব্যবহার করছেন, এটা হচ্ছে একটা মাধ্যম। আবার আপনি যখন বাজার থেকে কোনো জিনিস ক্রয় করছেন, সেটাও কোনো না কোনো মাধ্যম থেকে। এখন মাধ্যম নামক শব্দ যদি, মাধ্যম নামক পদ্ধতি যদি, বা মাধ্যম নামক বিষয়গুলো যদি আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার জীবন কতটা দুর্বিষহ হয়ে যায়। আজকে যে আপনি যতটুকু শিখেছেন, আজকে আপনার জীবনের যে অবস্থানে আছেন, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আজকে এই অবস্থানে পৌঁছেছেন। সুতরাং মাধ্যম হচ্ছে এমন একটি শব্দ, বা মাধ্যম হচ্ছে এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির কারণে আমি, আপনি বা আমরা সবাই আজকে খুব সুন্দরভাবে আমাদের জীবনের নানান সমস্যাগুলোকে সমাধান করতে পারছি। তাই মাধ্যম নামক শব্দটিকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। কারণ এই শব্দটিকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, কারণ এটি হচ্ছে একটি জীবনে উন্নতি হওয়ার, জীবনে সফল হওয়ার একটি পদ্ধতি। এই পদ্ধতি সম্পর্কে যদি আপনি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি জীবনের যে অবস্থানই থাকেন না কেন, আপনার জন্য সফল হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। যেটা অন্যের জন্য অনেক কঠিন, সেটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।